brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের ঠিক 5 দিন আগে খড়গপুরের শাহচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে 35 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। নির্বাচন কমিশনের অফিসারদের সঙ্গে জাতীয় সড়কের ধারে একাধিক হোটেল ও লজে অভিযান চালায় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। পুলিশ জানায় সমিত মণ্ডল নামে একজনের কাছে ওই টাকা রাখা ছিল, তবে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতের দাবি ওই টাকা রাজ্য অফিস থেকে পাঠানো হয়েছে। মার্কেটে অনেক কিছু ওরা রটাবে, ওদের সমস্ত জায়গায় ওরা যে দল চলছে, ওদের যে মমতা ব্যানার্জি হেলিকপ্টারে আসছেন, তার বিভিন্ন জায়গায় যে খাওয়া দাওয়া হচ্ছে, ওদের দলের খরচা হয় না, তাদের অ্যাকাউন্ট পেয়ে টাকা নিয়ে এটা সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। চক্রান্ত, নিশ্চিত চক্রান্ত। যে পিএম এর র্যালি সাকসেস হয়েছে, ঠিক আছে, তো একটু ঝামেলা করি। হ্যাঁ, ট্রেজারার নিয়ে এসছে, হ্যাঁ ট্রেজারার নিয়ে এসছে মানে কি দলের ব্যাগ, এটা আমার আর তার কি আছে। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বলা হচ্ছে চক্রান্ত, কিন্তু আদৌ কি চক্রান্ত? এখন অবধি কি আপডেট পাওয়া যাচ্ছে? যেটা জানা গেছে, গতকাল রাত্রিবেলা পুলিশ যখন ওই রাস্তার ধারে, রাজ্য সড়কের ধারে হোটেলগুলিতে তল্লাশি চালাচ্ছিল, সেই সময় কিন্তু এই টাকা উদ্ধার হয়। পরবর্তী ক্ষেত্রে রাত্রি প্রায় 2:30টা নাগাদ পুলিশ আইটি ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে খবর দেয় এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা কিন্তু আজ সকালের দিকে বা ভোরের দিকে তারা ঘটনাস্থলে এসে পৌঁছছে বলে জানা যাচ্ছে। তবে ওই টাকাটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ে যাবে এবং বিজেপির পক্ষ থেকে যেটি সম্পূর্ণরূপে দাবি করা হচ্ছে যে এই টাকার সম্পূর্ণ কাগজপত্র রয়েছে এবং এই টাকা রাজ্য থেকে এসেছিল, পার্শ্ববর্তী জেলাতে এই টাকা যেত এবং তার ফলে কিন্তু সেই টাকাটাকে এক জায়গায় রাখা হয়েছে। যেহেতু এটা মেন হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে খড়গপুরকে, তাই এখান থেকে পার্শ্ববর্তী জেলাতে যেত এবং এর যে কাগজপত্র, তার কাগজপত্র সম্পূর্ণ রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, নজর রাখো দেবব্রত, ধন্যবাদ। এরপর মেদিনীপুরের একটা খবর দিই, 6ষ্ঠ দফায় সেখানে ভোট গ্রহণ রয়েছে, কিন্তু তার আগে রবিবার রাতে মেদিনীপুরের শহরে চলল গুলি। উইঘটা এলাকায় 2 নম্বর ওয়ার্ডে গুলি চালানোর অভিযোগ। এলাকা থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা গুলি চালালো এখনো অবধি সেটা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্কিত সেখানকার এলাকাবাসী। আর একটা খবর দিই আপনাদের, বালি সাইটে বিজেপি কর্মীদের উপর হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রামনগরের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার শেষে বাড়ি ফেরার পথে এই হামলার অভিযোগ। ছবিটা দেখাচ্ছি আপনাদের। ঘটনার প্রতিবাদে রামনগর বাস স্ট্যান্ডে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মী ও সমর্থকেরা। পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের উদ্দেশ্যে বিজেপি সমর্থকরা কটূক্তি করায় উত্তেজনা ছড়ায়। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।